প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর অধ্যায় 3-এর অনুশীলনী 3.1-এর পর্ব 7 নিয়ে আলোচনা করব। তো পর্ব 7-এ এই 4টি অঙ্ক করাবে। তো প্রথমে 9 নম্বর অঙ্কটা আগে করে রেখেছিলাম, আমি বুঝাই দিচ্ছি। দেখো, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 31 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে এটা আর এটা, তাহলে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 9, ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 31। আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। এটা দেওয়া আছে, না সরি, এটা মান, এটা আমরা জানি। এখন এখান থেকে মান নির্ণয় করতে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো যেটা মান নির্ণয় করতে বলবে সেটা সবসময় বামে থাকে, তাহলে এটা আমাদের ডানে আছে, এটাকে আমি কি করবো, বামে নিয়ে আসবো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা এখানে লিখলাম, তাহলে এইটা মাইনাস এটা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এখন a প্লাস বি প্লাস সি এর মান, a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 9, 9 বসিয়েছি, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 31, এটার মান হচ্ছে 31। তাহলে 9 9 81 মাইনাস 31 দুগুণে 62, 81 থেকে 62 বাদ দিলে হয় 19। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে 19, তাহলে অতএব নির্ণয় মান 19। এখন আমরা 10 নম্বর অঙ্কটা করাবো। 10 নম্বর অঙ্কতে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 8 হলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে 9 নম্বরের মতো এটা, তাহলে দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 8। মান নির্ণয় করতে বলেছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা আমরা জানি। এখন এখানে মান বসালে অ্যান্সারটা চলে আসবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান হচ্ছে 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 8। তাহলে 9 প্লাস 8 দুগুণে 16, 16 আর 9 হয় 25, 25। তাহলে আমাদের অতএব নির্ণয় মান 25, এটা অ্যান্সার। তাহলে তোমাদের 10 নম্বরটা হয়ে গেল। এখন আমরা 11 নম্বর অঙ্কটা করাবো। এগারো নম্বরে বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু কত? তাহলে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 14। এটা সমান কত? তাহলে আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি, সরি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 6, a প্লাস বি প্লাস সি সমান 6, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14। তো এখান থেকে আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করবো। তাহলে এইটা কি বাম দিকে লিখবো, 2 ইন্টু বা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বা যেহেতু টুটা এটার সাথে গুণ আকারে আছে, টুটাকে সমানের উপরে ট্রান্সফার করে দেব, এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান, এটা উপরে লিখবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ভাগ এই টুটা নিচে আসবে। এ প্লাস বি প্লাস সি মান হচ্ছে 6, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান 14 ভাগ 2, 6 6 36 মাইনাস 14 ভাগ 2 সমান, 36 থেকে 14 বাদ দিলে 6 থেকে 4 বাদ দিলে 2, আর 3 থেকে 1 বাদ দিলে 2 ভাগ 2। এটা কত, এটা কাটাকাটি করলে হয় 11 দুগুণে 22। তাহলে অতএব আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান কত পেলাম, 11। এখন আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে লিখবো আমরা প্রদত্ত রাশি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র, সি মাইনাস এ হোল স্কোয়ারের সূত্র। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, a বলতে বি, বি বলতে সি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে সি স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, a বলতে সি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a স্কোয়ার আর a স্কোয়ার যোগ করলে হয় 2a স্কোয়ার, বি স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে হয় 2b স্কোয়ার, সি স্কোয়ার যোগ করলে হয় 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন এখান থেকে আমরা 2 কমন নেব, তাহলে 2 কমন নিলে a স্কোয়ার প্লাস 2 কমন নিয়েছি থাকবে এখানে বি স্কোয়ার প্লাস 2 কমন নিয়েছি থাকবে সি স্কোয়ার মাইনাস এখান থেকেও 2 কমন আসছে, তাহলে এ বি যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখান থেকে 2 কমন নিয়েছি, মাইনাস মাইনাসে প্লাস হলো, আর বিসি মাইনাসে মাইনাসে কি প্লাস সি। এখন 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত, 14। এই মাইনাসটা বসলো এখানে 2 ab প্লাস বিসি প্লাস সি, আমরা এই মানটা কিন্তু আগে বের করে রেখেছি এখানে, ab প্লাস বিসি প্লাস সি এর সমান হচ্ছে 11 ইন্টু 11, 14 দুগুণে 28 মাইনাস 11 দুগুণে
22, 8 থেকে 2 বাদ দিলে 6, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। অতএব নির্ণীমান 6, এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছ। তা আমাদের 11 নম্বর হলো, এখন আমরা করব 12 নম্বর। বারো নম্বর 12 নম্বরে কি বলছে, x = 3, y = 4 এবং z = 5 হলে 9x² প্লাস হলো y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস হলো yz প্লাস 12zx সমান কত? তো দেওয়া আছে এখানে x = 3, y = 4 এবং z = 5। এখানে লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে আছে 9x² প্লাস হলো y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস হলো yz প্লাস 12zx। এটাকে সরাসরি মান বসিয়েও করা যায়, আবার এটাকে সূত্র বানিয়েও করা যায়। আমরা এখানে সূত্র বানিয়ে করব। 3 কে 9 এর বর্গমূল কত? 3 x, সরি 9 এর বর্গ, 9 এর বর্গ হচ্ছে কত? 3, সরি 9 এর বর্গমূল হচ্ছে 3, ঠিক ছিল। x তার উপরে স্কয়ার। তার আগে একটা কাজ করতে হবে, মাইনাস সূত্র পড়বে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 2ab, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, এখানে 16y স্কয়ার, আচ্ছা 3x স্কয়ার মাইনাস, এখানে প্লাস নিব, সূত্রের প্লাস 4 4 16, 4 মাইনাস 4y তার উপরে স্কয়ার, 4 4 16 y স্কয়ার মানের কোনো পরিবর্তন হয়নি, প্লাস 2z তার উপরে স্কয়ার, 4 এর বর্গমূল হচ্ছে 2, z এর স্কয়ার, 2 দুগুণে 4, z এর উপরে স্কয়ার মানে z স্কয়ার, মানের কোনো পরিবর্তন হয়নি, মাইনাস 2ab, a বলতে কত? 3x, b বলতে মাইনাস 4x, মাইনাস ব্র্যাকেট হবে, এটা 3 দুগুণে 6, 4 6 24, x, সরি এটা হবে y মাইনাস 2ab প্লাস 2bc, b বলতে মাইনাস 4y, মাইনাস 4y 2bc, c বলতে 2z প্লাস 2ca, c বলতে কত? 2z, a বলতে 3x, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, zx। এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস মাইনাসে প্লাস, এখানে প্লাস। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। a বলতে 3x,
বি বলতে এ প্লাস বি, বি বলতে মাইনাস 4y প্লাস সি বলতে 2z তার উপরে হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন আমরা মান বসিয়ে দিব এখানে। তার আগে এখানটা এই ব্র্যাকেটটা উঠে দিব। 3x মাইনাস 4y প্লাস 2z এই হোল স্কোয়ার হচ্ছে, হোল স্কোয়ার দিলাম। 3 ইন্টু এক্স এর মান হচ্ছে 3 মাইনাস 4, ওয়াই এর মান হচ্ছে 4 প্লাস 2 ইন্টু জেড, জেড এর মান হচ্ছে 5 তার উপরে স্কোয়ার। 3 তিরিকে 9 মাইনাস 4 চারে 16 প্লাস 5 দুগুণে 10 তার উপরে স্কোয়ার। 10 আর 9 হয় 19 মাইনাস 16 তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এখন 19 থেকে 16 বাদ দিলে হয় 3 তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। 3 তিরিকে 9, এটা অ্যান্সার। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।